রাজধানী গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। এদিকে আবারও কঠিন সংঘর্ষ শুরু হয়েছে ঢাকার শাহবাগ মোড়। দ্বিতীয় দিনের মতো আজও ভয়াবহ আন্দোলন, এমনকি সম্পূর্ণ ঢাকা ব্লকেটের ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধারা। কঠিন অ্যাকশনে পুলিশ এবং সেনাবাহিনী। ছাত্র জনতা খেপে গিয়ে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক ভেঙে তছনছ করে দিল মুহূর্তেই। দর্শক, সারা দেশে আওয়ামী লীগের গেরিলা বাহিনীর তাণ্ডব চলছে। গুলিস্তানের এক মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে গেরিলা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে সেখানে আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে। সেখানকার বর্তমান অবস্থা আপনারা দেখতে পারবেন। এবং শাহবাগে আবারও আন্দোলন শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক ভাঙচুর শুরু করে দিয়েছে। দর্শক, বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওতে একটি লাইক করে আমার সাথেই থাকবেন। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে 11টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে আগুন নেভাতে। এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, কি পরিস্থিতি দেখছেন সেখানে? সুস্মিতা, আমরা মাত্রই গুলিস্তানের এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটটিতে আছে, মার্কেটের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সুন্দরবন মার্কেটে সকাল 9টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে সকাল 10টা বাজে কিন্তু ফায়ার সার্ভিস জানতে পারে এবং জানতে পারার পর থেকে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রায় 11টি ইউনিট এই আগুন নেভানোর জন্য কাজ করছে। আমরা দেখতে পেয়েছি এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই সুন্দরবন স্কয়ার মার্কেট, এই মার্কেটে কিন্তু 5ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এবং যেহেতু এখনো পর্যন্ত মার্কেট খোলেনি, গুলিস্তানের মার্কেটগুলো সাধারণত 11টা 12টার দিকে সাধারণত খুলে থাকে, সুতরাং মার্কেট যেহেতু বন্ধ ছিল এবং এই 5তলার যে জায়গাটা আছে ওই ফ্লোরটা সাধারণত গুদামজাত মাল যেগুলো আছে মালামাল রাখার জন্য ওই ভবনটায় অধিকাংশ দোকানগুলো রাখা আছে। আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি যে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এই ভবনের চতুর্দিক থেকে ছাদের সহ আশেপাশের জায়গাগুলোতে আছে, সেখানে পানি দিচ্ছে। এই পানিগুলো যে পড়ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু ইতিমধ্যে ভবনের ভিতরে প্রবেশ করেছে এবং তারা 5তলায় উঠেছে। আমরা এরকমও দেখতে পাচ্ছি, ওই যে একজন ফায়ার সার্ভিসের কর্মীকে আমরা দেখতে পেয়েছি। স্লোগানের মাঝে হঠাৎ হট্টগোল, জুলাই যোদ্ধাদের দুপক্ষের বাদানুবাদ আর হাতাহাতিতে উত্তপ্ত শাহবাগ। টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে ঘটে এই ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। ভেঙে ফেলা হয় শাহবাগ মোড়ে করা অস্থায়ী মঞ্চ। প্রায় 32 ঘন্টা অবস্থান কর্মসূচি করা আন্দোলনকারীরা দাবি করেন ষড়যন্ত্র করে তাদের উপর হামলা করা হয়েছে। তবে অন্য পক্ষ বলছে শাহবাগ অবরোধ করে নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত স্বার্থান্বেষী মহল। তারা জনগণের ভোগান্তি সৃষ্টি করে জুলাই আন্দোলনকে বিতর্কিত করছে। আহতরা সারা বাংলাদেশের মানুষের সম্মানজনক জায়গায় থাকবে, আমরা সেই সম্মানজনক জায়গাটা রক্ষা করতে চাই। এখানে 2-3 জনের কারণে আমরা আহতদের সম্মান নষ্ট করতে চাই না। ঠিক সময়ে লাঠিচার্জ করে আন্দোলনকারী দুপক্ষকে সরিয়ে না দিলে পরিস্থিতি ঘোলাটে হতো বলে জানায় পুলিশ। আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয়, সংঘর্ষ না হয়। এর আগে সারাদিনই মঞ্চে দাঁড়িয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আমরা কি চেয়েছি? আমরা কোনো শহীদ পরিবার এই রাষ্ট্র চেয়েছি না? কোনো শহীদ পরিবাররা সচিব হইব, মন্ত্রী হইব, তা তো চাই না। শহীদদের সম্মান একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, একটা জুলাই সনদ। শুক্রবার শাহবাগ মোড় অবরোধ করে রাখলেও খোলা রাখা হয়েছিল ইউটার্নগুলো, ফলে মোড়ের চারপাশে যান চলাচল ছিল স্বাভাবিক। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মানুষ পারে না খুনাখুনির জন্য, এগুলোর চিন্তা বাদ দেন, আগে দেশকে রক্ষা করেন। আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। ডক্টর ইউনূসের কলিজার ভিতরে মনে হয় ভয়ের কাঁপন ধরার জন্য যথেষ্ট আমার মনে হয়। যেখানে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তথাগতিত সরকার, তারা গোপালগঞ্জ নামকে উড়িয়ে দিতে চায়। ইভেন আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে চিরজীবনের জন্য আপনার সরিয়ে দিতে চায়। ঠিক সেই মুহূর্তেই আওয়ামী লীগ ঘটাই দিল আসল ঘটনা। ঠিক এই ঘটনারই আপনার আতঙ্কে ছিল অন্তর্বর্তীকালে সরকার, প্রধান ডক্টর ইউনূস সরকার। দর্শক বন্ধুরা, বলতেছিলাম নোয়াখালীর ঘটনা। নোয়াখালীতে আপনার শুরুতে যেই মিছিলটি দেখলেন, এটি হচ্ছে নোয়াখালীতে। একটা পর্যায়ে আপনার সেখানে অন্তর্বর্তীকালে সরকারের যে এনসিপি পার্টি আছে, নৈরাজ্যকারী পার্টি, রাজাকার পার্টি, আপনার সমন্বয়করা, আপনার ওই নোয়াখালীর যে কেন্দ্রীয় সমন্বয়করা আছে, সেখানে একটা পর্যায়ে তারা বাধা দেয়। আর সেটাকে কেন্দ্র করেই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ইভেন আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে একটা সংঘর্ষ সৃষ্টি হয়।
ইভেন সেই সংঘর্ষ যেইখানে মানে সৃষ্টি হয় যেই প্লেসটাতে, সেই প্লেসে আপনার গ্রামীণ ব্যাংকের একটা এজেন্ট থাকে, বুঝতে পারছেন? গ্রামীণ ব্যাংকের একটা এজেন্ট, সেই এজেন্টকে কেন্দ্র করে রাস্তাঘাটে আপনার ইট থাকে, পাথর থাকে, থাকে না? বড় বড় মনে করেন আপনার চাকা থাকে, মারছে মনে করেন ফিক্কা আপনার ইউনুসের গ্রামীণ ব্যাংকের এজেন্টের উপরে, বুঝেন নাই? একদম পুরো দিছে একদম ভাঙ্গা চইরা। যেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে, ঠিক সেখানে বাংলাদেশের জনগণ প্রতিনিয়ত আওয়ামী লীগকে আরো ভালোভাবে যাচ্ছে। আপনি দেখেন শাহবাগের ঘটনা, দেখেন শাহবাগ রাস্তাঘাট ব্লক করে তাদের দাবি পূরণের জন্য, আর সেই পথযাত্রীরা তারা বলতেছে যে শেখ হাসিনা সরকারি বাংলাদেশের জন্য বেস্ট, এদের শেখ হাসিনা শিক্ষা করতে পারবে। আমরা আন্দোলন করে ভুল করছি, আমরা এই সরকার দেখতে চাই না, এই মানে কি বলে এই আপনার কুলাঙ্গার সরকার, তাই না? এই সরকার আমরা দেখতে চাই না। এটা হচ্ছে সাধারণ জনগণের বক্তব্য, বুঝতে পারলেন? আপনারা গোপালগঞ্জ উড়িয়ে দিবেন, আওয়ামী লীগকে রাজপথে নামতে দিবেন না, আওয়ামী লীগকে কোনো কিছু করতে দিবেন না, এত ইজি? হ্যাঁ, আপনারা যেখানে যেখানে পাড়া রাখবেন, মাথায় রাখবেন, সেখানে আওয়ামী লীগের কদম 100% থাকবে, শতভাগ থাকবে। যেভাবে আপনারা 5 আগস্ট মেট্রোক্লাস ডিজাইনের ধারায় মানে জামাত, শিবির, হিজবুত তাহরী, রক্ষাটা বাহিনী, রাজাকার বাহিনী যেভাবে ছাত্রলীগ, যুবলীগে ঢুকে গেছিলেন, একদম সুই হয়ে ঢুকছেন আর বুঙ্গা হয়ে মনে করেন বের হইছেন, তাই না? কামান হয়ে মনে করেন বের হইছেন, আপনাদের অবস্থা ঠিক একই রকম হবে, বুঝতে পারছেন? আমি মনের অন্তঃস্থল থেকে দর্শক, আগস্ট মাসে সারা দেশে তাণ্ডব চলবে, এমনকি আবারও আওয়ামী লীগ ক্ষমতায় বসে যেতে পারে, আওয়ামী লীগ নেতা কর্মীরা মাঠে নামতে পারে, এরকম সতর্কবার্তা আগে থেকে পেয়েছিলেন পুলিশ প্রশাসন। তারপর কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন, রীতিমতো যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে তা কিন্তু অবাক করার মতোই। জুলাই যোদ্ধাদের নাম করে যে আন্দোলন করছে সেখানে কিন্তু আওয়ামী লীগের ষড়যন্ত্র। আপনারা জানেন আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন একজন সামরিক কর্মকর্তা, তারপর কিন্তু তিনি আটক হয়েছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী এরকম ভিডিওগুলো সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।